আসসালামু আলাইকুম। সামনে রমজান মাস। রমজানকে সামনে রেখে আজকে একটি ব্যতিক্রমী আলোচনা করব। সেটি হচ্ছে পরিপূর্ণ সুস্থতার জন্য ইবাদত এবং সৎকর্মের গুরুত্ব। বিজ্ঞানের এত উন্নতি, টেকনোলজির এত ছড়াছড়ি, এত প্রাচুর্যের মধ্যে থেকেও অধিকাংশ মানুষ কেন অসুস্থ? এই কেনর উত্তর যদি আমরা পেতে চাই, তাহলে আমাদেরকে যেতে হবে WHO-এর কাছে। গত শতাব্দীর মাঝামাঝি 1948 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO সুস্বাস্থ্যের এক অভূতপূর্ব ডেফিনেশন তারা দিয়েছিল। তারা বলেছিল, হেলথ ইজ এ স্টেট অফ কমপ্লিট ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল ওয়েলবিং অ্যান্ড নট মেয়ারলি দ্য অ্যাবসেন্স অফ ডিজিজ অর ইনফরমিটি। একে যদি আমরা বাংলা করতে চাই, তাহলে এভাবে বলতে পারি যে রোগ বা অক্ষমতার অনুপস্থিতি সুস্বাস্থ্য নয়, বরং একজন মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী তখনই বলা যাবে যখন তিনি শারীরিক, মানসিক, সামাজিক ও আত্মিকভাবে সুস্থ থাকবেন এবং প্রাণ প্রাচুর্যে ভরপুর থাকবেন। এই যে সুস্বাস্থ্যের ডেফিনেশনে WHO 4টা ডাইমেনশন যুক্ত করেছিলেন: ফিজিক্যাল, মেন্টাল, সোশ্যাল অ্যান্ড স্পিরিচুয়াল। সুস্বাস্থ্যের প্রথম সংজ্ঞায় শুধু প্রথম 3টে ডাইমেনশন যুক্ত করা হয়েছিল: ফিজিক্যাল, মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিং। পরবর্তীতে 26টি মুসলিম দেশের অনুরোধ বা চাপের পরিপ্রেক্ষিতে তারা 4th ডাইমেনশন হিসাবে স্পিরিচুয়াল ওয়েলবিং, আত্মিক সুস্থতা যোগ করলে কি হবে? যেহেতু বস্তুবাদীদের দ্বারাই সব কিছু পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে, তাই অত্যন্ত সুকৌশলে এই যে 4th ডাইমেনশন হিসাবে যে স্পিরিচুয়াল ওয়েলবিংটাকে যুক্ত করা হয়েছিল, আজ অধিকাংশ ক্ষেত্রেই এই 4th ডাইমেনশনকে ব্যবহার করা থেকে তারা বিরত থাকছে। এখন প্রশ্ন যে 4th ডাইমেনশন হিসাবে এই যে স্পিরিচুয়াল ওয়েলবিং এর বিষয়টি কেন তারা অবজ্ঞা করছে, কেন অ্যাভয়েড করছে, কেন ব্যবহার করা থেকে বিরত থাকছে? উত্তর খুব সহজ। বস্তুবাদী বিজ্ঞানের কারণে বিষয়টিকে মিস্টেরিয়াস হিসেবে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে। অথচ আমরা যদি গভীরভাবে চিন্তা করি, তাহলে কি দেখব? দেহ, মন এবং আত্মার এক অপূর্ব, এক অবিস্মরণীয় সমন্বয় হচ্ছে মানুষ। একটা সময় ছিল যখন বিজ্ঞানীরা মনে করতেন মানুষ হচ্ছে একটি কেমিক্যাল কম্পাউন্ড, সে কোনো না কোনোভাবে ভাবতে শিখেছে, মন বলে তার কোনো জিনিস নেই। পরবর্তীতে বহু চড়াই উতরাই পেরিয়ে মন পুনর্বাসিত হয়েছে, রিহ্যাবিলিটেড হয়েছে। এগুলো নিয়ে এখন বিস্তর গবেষণা হচ্ছে। মিডিয়া মন নিয়ে প্রচুর কভার স্টোরি করছে, এমনকি বই লেখা হচ্ছে। এই যে চলুন দেখি, টাইম ম্যাগাজিন, বিখ্যাত টাইম ম্যাগাজিন একটি কভার স্টোরি করে, ইন সার্চ অফ দ্য মাইন্ড। বিখ্যাত নিউ সায়েন্টিস্ট পত্রিকাটা কভার স্টোরি করে, হিল দাইসেলফ, দ্য রিয়াল পাওয়ার অফ মাইন্ড ওভার ম্যাটার, স্পিরিচুয়ালিটি অ্যান্ড হেলথ, দ্য সোল বডি কানেকশন। ল্যারি ডসির একটা বিখ্যাত বই, প্রেয়ার ইজ গুড মেডিসিন, প্রেয়ার, ফেইথ অ্যান্ড হিলিং। যে মন ছিল অবহেলিত, যে মনকে অ্যাভয়েড করার চেষ্টা করা হয়েছিল, সেই মন পুনর্বাসিত শুধু হয় নাই, এর প্রভাব দেখে বিজ্ঞানের একটা নতুন শাখায় খুলে ফেলেছে এবং সেটা নিয়ে নিউজিক পত্রিকাটা কভার স্টোরি করেছে, দ্য নিউ সায়েন্স অফ মাইন্ড অ্যান্ড বডি। কিন্তু আত্মার বিষয়টি এখনও ঘোলাটেই রয়ে গেছে। যদি আমরা ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করি, তবে দেখব যে একজন মানুষের মৃত্যুর কারণ হচ্ছে ডিপারচার অফ সোল। তার দেহ থেকে আত্মা চলে যাওয়ার ফলেই তিনি মৃত্যুবরণ করেন। আবার যদি মেডিকেল সায়েন্সের আলোকে দেখেন, এই উপমহাদেশে যখন কেউ মারা যায়, হসপিটালে তার ডেথ সার্টিফিকেটে লেখা হয় তিনি মারা গেছেন মূলত কার্ডিও রেসপিরেটরি ফেইলিওর হয়ে, অর্থাৎ হার্ট ফেল করেছে অথবা লাং ফেল করেছে। আবার আমেরিকায় মৃত্যুর কারণ লেখা হয় ব্রেন ডেথ বা ব্রেন ফেইলিওর। তাহলে একজন চিকিৎসক তিনি যদি মুসলিম হন, তিনি অফিসিয়ালি বলতে পারবেন না যে আজরাইল আলাইহিস সালাম এর জান কবজের কারণেই ব্যক্তির মৃত্যু হয়েছে। আজকে বিশ্বজুড়ে এত রোগ বালাই, অসুস্থতার অন্যতম প্রধান কারণ আত্মার প্রতি যথাযথ মনোযোগের অভাব। এটি আজকে আত্মিক অসুস্থতার অন্যতম প্রধান কারণ। বস্তুবাদী মেডিকেল সায়েন্সে স্পিরিচুয়াল ওয়েলবিং বিষয়টিকে অত্যন্ত অবজ্ঞা চোখে দেখা হয়েছে। অথচ দেখুন, মধ্যযুগের বিখ্যাত চিকিৎসক ইবনে সিনা, তার একটি বিখ্যাত বই কিতাব আল শিফা, সেখানে তিনি চমৎকারভাবে বলেছিলেন যে একজন মানুষকে পরিপূর্ণ সুস্থতার জন্য তার আত্মিক
সুস্থতা অতীব গুরুত্বপূর্ণ। ইদানিংকালে এই বিষয়টিতে পরিবর্তনের হাওয়া লেগেছে। খোদ চিকিৎসকরা এখন স্পিরিচুয়াল ওয়েলবিং নিয়ে আগ্রহ প্রকাশ করছেন। এই বিষয় নিয়ে এখন প্রচুর গবেষণা হচ্ছে, প্রচুর নিবন্ধ প্রকাশিত হচ্ছে, এমনকি পুস্তকও প্রকাশিত হচ্ছে। এই যে দেখুন, অক্সফোর্ড থেকে একটি প্রকাশিত বই, অক্সফোর্ড টেক্সট বুক অফ স্পিরিচুয়ালিটি ইন হেলথ কেয়ার। মুসলিম গবেষকরা বলছেন যে স্পিরিচুয়াল ওয়েলবিং বা আত্মিক সুস্থতার জন্য প্রয়োজন ধর্মীয় বিধিবিধান বা ধর্মীয় অনুশাসন অনুসরণ। সৃষ্টিকর্তা যা করতে বলেছেন এবং যা করা থেকে বিরত থাকতে বলেছেন, কেউ যদি ভালোভাবে বুঝে এবং হৃদয়ঙ্গম করে তা পুরোপুরি অনুসরণ করেন, তবে ধীরে ধীরে তিনি আত্মিক সুস্থতার পথে এগোতে থাকবেন। পবিত্র রমজান মাসকে সামনে রেখে আমরা আজকে বুঝতে চাই তিনি কেন আমাদেরকে সৃষ্টি করলেন, কেন তিনি আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, কী বা আমাদের দায়িত্ব, কী বা আমাদের করণীয়। তো চলুন আমরা বোঝার চেষ্টা করি। সর্বশেষ ধর্মগ্রন্থ আল কোরআনের 51 নম্বর সূরা জারিয়াত। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমি জিন ও মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ এবং জিনকে তিনি সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আবার আল কোরআনের 67 নম্বর সূরা মুলক। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, তোমাদের মধ্যে সৎকর্মে কে অগ্রগামী তা পরীক্ষার জন্যই তিনি জীবন সৃষ্টি ও মৃত্যুর ব্যবস্থা করেছেন। এই দুটি আয়াত থেকে আমরা বুঝতে পারি মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মূলত ইবাদত এবং সৎকর্ম করার জন্য। তো আজকে আমরা এই শব্দ দুটির গভীরে ঢোকার চেষ্টা করব। তো প্রথমেই চলে আসি ইবাদত। ইবাদত ব্যাপক অর্থে ব্যবহৃত একটা শব্দ, তবে আজকে আমরা খুব সহজভাবে বুঝতে চাই যে ইবাদত কি। ইবাদতকে আমরা এভাবে বলতে পারি যে ইবাদত দুটি কম্পোনেন্টের সমন্বয়ে গঠিত। একটি হচ্ছে হকুল্লাহ বা আল্লাহর হক, আর আরেকটি হচ্ছে হকুল ইবাদ বা বান্দার হক। হকুল্লাহ বা আল্লাহর হক মানে হচ্ছে যে সকল ইবাদত শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্কযুক্ত, সেগুলোই হচ্ছে হকুল্লাহ বা আল্লাহর হক। যেমন নামাজ, রোজা, হজ, জিকির, আজগার, তসবিহ, তাহলিল ইত্যাদি সবগুলোই হচ্ছে হকুল্লাহ বা আল্লাহর হক। হকুল্লাহ শুধুমাত্র আল্লাহর জন্য করা হয় এবং এক্ষেত্রে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক সরাসরি, এর সাথে তৃতীয় কোনো ব্যক্তি সম্পর্কযুক্ত নন। হকুল্লাহর পুরস্কার বা শাস্তি দেওয়ার অধিকার এখতিয়ার শুধুমাত্র আল্লাহর। হকুল্লাহ পুরোপুরি না করলেও সৃষ্টিকর্তা চাইলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন, এটি পুরোপুরি তার এখতিয়ারাধীন। তো এই গেল হকুল্লাহ বা আল্লাহর হক। এবার চলে আসি হকুল ইবাদ বা বান্দার হক। মানুষ সহ সকল সৃষ্টির প্রতি মানুষের দায়িত্ব ও কর্তব্যই হচ্ছে হকুল ইবাদ বা বান্দার হক। অর্থাৎ মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশী, অসহায়, এতিম, ধুলিমলিন, মিসকিন এর প্রতি যে মানুষের কর্তব্য, এই সবগুলোই হচ্ছে হকুল ইবাদ। হকুল ইবাদ বা বান্দার হক বিষয়টি সরাসরি বান্দার সাথে সম্পর্কযুক্ত। কেউ যদি কোনো মানুষের উপর জুলুম করে বা তার হক থেকে তাকে বঞ্চিত করে, শেষ বিচারের দিন সেই মজলুম বা বঞ্চিত ব্যক্তি ক্ষমা না করা পর্যন্ত সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করবেন না। অপশনটি তিনি নিজের কাছে রাখেননি। ইসলামী চিন্তাবিদগণ বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে চিন্তা করতে অনুরোধ করেছেন। তো তাহলে ইবাদতকে আমরা এভাবে উপস্থাপন করতে পারি যে ইবাদত মানে হচ্ছে হকুল্লাহ 50% এবং হকুল ইবাদ 50%। তো আল্লাহ তাআলা যেহেতু শুধুমাত্র তার ইবাদত করার জন্য মানুষকে সৃষ্টি করেছেন, তাহলে সেই লক্ষ্য পূরণ করতে হলে সমান তালে হকুল্লাহ এবং হকুল ইবাদ করে যেতে হবে। অর্থাৎ কেউ যদি 100% হকুল্লাহ করতে থাকেন, অর্থাৎ নামাজ, রোজা, হজ, জিকির, আজগার করতে থাকেন, কিন্তু হকুল ইবাদ যদি শূন্য হয়, তবে শেষ বিচারে তিনি ব্যর্থ হবেন। এবং এ বিষয় নিয়ে আমার ব্যক্তিগত জীবনে একটি শিক্ষণীয় ঘটনা আছে। ঘটনাটা ইন্টারেস্টিং এবং পেইনফুল। আমি তখন মেডিকেল কলেজে পড়ি, 2য় বর্ষের প্রথম প্রফেশনাল পরীক্ষা, 2য় বর্ষ শেষে ফার্স্ট প্রফেশনাল এক্সাম হচ্ছে, অ্যানাটমি পরীক্ষা। পরীক্ষা শেষে আমরা কলেজ থেকে হাঁটতে হাঁটতে হোস্টেলের দিকে ফিরে আসছি। আমার রুমমেট আমার পাশেই আছে, তো গল্প করতে করতে এগুচ্ছি আমরা পরীক্ষা কেমন হলো, কে কী দিল। তো আমার রুমমেট সে কী লিখছে সেটা বলছে,
ওই অ্যানাটমি পরীক্ষায় দুটো পার্ট আছে, পার্ট 1, পার্ট 2। পার্ট 1 থেকে 2টি বা 3টি প্রশ্নের উত্তর দিতে হবে, পার্ট 2 থেকেও 2টি বা 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। কিন্তু সে এ পুরো বিষয়টা খেয়াল করে নাই। সে যেহেতু ভালো ছাত্র ছিল এবং সবগুলো প্রশ্ন সে পারত, সে পার্ট 1 থেকে সবগুলো প্রশ্ন দিয়ে চলে আসছে। কিন্তু আমরা যখন আলাপ করতে করতে মাঠের মাঝখানে যখন বিষয়টা সে বুঝতে পারলো, একদম মাথা চাপড়ে এসে বসে পড়লো যে হাই আল্লাহ, আমার তো ফেল হয়ে যাবে, এবং সে ফেল করেছিল। খেয়াল করবেন, সে এখন একজন প্রখ্যাত শিশু রোগ বিশেষজ্ঞ। সে আদতেই অনেক ভালো ছাত্র, কিন্তু কি হয়েছিল, একটা গ্রুপে সে 100% উত্তর দিয়ে আসছে, আর একটা গ্রুপ 0, ফলাফল ফেল। এবং এই ঘটনা থেকে আমরা পরিষ্কার উপলব্ধি করেছি যে কেউ যদি শুধু নামাজ, রোজা, জিকির, আজগার নিয়ে ব্যস্ত থাকেন, কিন্তু পিতামাতার প্রতি যথাযথ দায়িত্ব পালনে ব্যর্থ হন, আত্মীয়ের হক পূরণ না করেন, অসহায় এতিমের লালন পালনে এগিয়ে না আসেন, তাহলে ফর্মুলা অনুযায়ী আপাত দৃষ্টিতে তিনি ব্যর্থ হবেন। আবার কেউ যদি শুধু সৃষ্টির কল্যাণ কাজে ব্যস্ত থাকেন, কিন্তু নামাজ, রোজা, হজ, জিকির, আজগার ইত্যাদি না করেন, তবে সেক্ষেত্রেও আপাত দৃষ্টিতে তিনি ব্যর্থ হবেন। তবে ফর্মুলা যাই হোক, পুরো বিষয়টি নির্ভর করছে সৃষ্টিকর্তার উপর। পুরো বিষয়টি তার ইচ্ছাধীন, তার এখতিয়ারাধীন। এখন আমরা চলে আসি সৎকর্ম। সৎকর্ম বলতে আমরা কি বুঝি? সূরা মুলকে আল্লাহ তাআলা বলছেন, একটু আগে বলছিলাম যে সৎকর্মে কে অগ্রগামী তা দেখার জন্যই তিনি জীবন, সৃষ্টি এবং মৃত্যুর ব্যবস্থা করেছেন। তো এখন আমরা বোঝার চেষ্টা করব সৎকর্ম বলতে আসলে কি বোঝানো হয়েছে। 103 নম্বর সূরা আসর। সূরা আসরে আল্লাহ বলছেন যে সময়ের শপথ, বিশ্বাসী ও সৎকর্মশীল ছাড়া প্রতিটি মানুষ অবশ্যই ক্ষতিতে নিমজ্জিত। বিশ্বাসী ও সৎকর্মশীলরা পরস্পরকে সত্যের পথে উৎসাহিত করে আর প্রতিকূলতার মুখে ধৈর্যের উপদেশ দেয়। সূরা আসর থেকে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে শুধু বিশ্বাসী হলে হবে না, পাশাপাশি হতে হবে সৎকর্মশীল, অর্থাৎ সৎকর্ম না করলে মুক্তি নাই। এখন আমরা বোঝার চেষ্টা করব যে সৃষ্টিকর্তা সৎকর্ম বলতে কি বোঝাচ্ছেন। প্রতিটি ভালো কাজই সৎকর্ম। তবে 90তম সূরা বালাদে তিনি চমৎকারভাবে এ বিষয়ে একটা গাইডলাইন দিয়েছেন। তিনি কি বলছেন দেখেন, তুমি কি জানো ধর্মের দুর্গ কি? ধর্মের দুর্গ অর্থাৎ নেক আমল বা সৎকর্মের সুউচ্চ স্তর হচ্ছে এক, দাসমুক্তি, অর্থাৎ একজন মানুষকে মনোজাগতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অর্থাৎ সকল ধরনের দাসত্ব থেকে মুক্ত করা। 2, দুর্ভিক্ষের দিনে অন্নদান। 3, নিকটবর্তী এতিম বা ধুলিমলিন মিসকিন অসহায়কে লালন। এবং 4, বিশ্বাসীদের সাথে সংঘবদ্ধ হয়ে পরস্পরকে বিশ্বজনীন মমতা ও সবরে অর্থাৎ পরিস্থিতি পরিবর্তনের জন্য নিরলস প্রচেষ্টা ও আত্মসংযমে উদ্বুদ্ধ করা। এরাই সফল কাম। সৃষ্টিকর্তা সৎকর্মের সুউচ্চ স্তর বলতে কি বোঝাচ্ছেন তা আমরা বালাদ থেকে চমৎকারভাবে বুঝতে পারি। এবং এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় বলা হয়েছে যে এই কাজগুলো আপনি নিজে একা একা করলেই হবে না, বিশ্বাসীদের সাথে সংঘবদ্ধভাবে থেকে অন্যদেরকেও এসব কাজে উদ্বুদ্ধ করতে হবে, আর তখনই মুক্তি মিলবে। তাহলে কয়েকটি বিষয় এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। 1, অবশ্যই সৎকর্ম করতে হবে। 2, শুধু নিজে নিজে করলে হবে না, অন্যকেও উৎসাহিত করতে হবে সৎকর্ম করতে। 3, আর এজন্য সংঘবদ্ধ হতে হবে। সংঘবদ্ধ হওয়া ছাড়া অর্থাৎ সঙ্গ ছাড়া আপনি কখনোই এসব কাজ কন্টিনিউ করতে পারবেন না। আর সংঘ যে কতটা গুরুত্বপূর্ণ, সংঘের বিষয়টি পরিষ্কারভাবে ফুটে উঠেছে আল কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানে। সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন দেখেন, হে বিশ্বাসীগণ, তোমাদের এমন একটি সঙ্গ থাকা উচিত যা সংঘবদ্ধভাবে মানুষকে ভালো কাজে অনুপ্রাণিত করবে আর অন্যায় কাজে নিষেধ করবে, তাহলে তোমরা সফলকাম হবে। পরিষ্কার কথা যে একজন মানুষ যদি সফলকাম হতে চায় তাকে একটি সঙ্গের ছায়ায় থাকতে হবে, তাকে সংঘবদ্ধ থাকতে হবে। ইন্ডিভিজুয়াল তিনি থাকলে চলবে না, তাকে অবশ্যই সংঘবদ্ধ হতে হবে। পুরো আলোচনাকে আমরা এভাবে সাম আপ করতে পারি যে আমরা যদি পরিত্রাণ পেতে চাই, স্রষ্টার সন্তুষ্টি অর্জন করতে চাই, তৃপ্তির সাথে মৃত্যুবরণ করতে চাই,
তবে পরিপূর্ণভাবে ইবাদত করতে হবে, অর্থাৎ হকুল্লাহ এবং হকুল ইবাদ সমানভাবে পাশাপাশি চালিয়ে যেতে হবে। সৃষ্টিকর্তা যেভাবে চাচ্ছেন সেভাবে আমাদের সৎকর্ম করতে হবে, নিজের মতো না। আর উপরোক্ত সব কিছুই সুচারুভাবে করার জন্য প্রয়োজন একটি সৎসঙ্গ। সৎসঙ্গ ছাড়া না আপনি পরিপূর্ণভাবে ইবাদত করতে পারবেন, না আপনি সৎকর্ম করতে পারবেন। আমরা গভীরভাবে বিশ্বাস করি কোয়ান্টাম ফাউন্ডেশন হচ্ছে সেই রকম একটি সৎসঙ্গ যা উপরোক্ত প্রতিটি কার্য সম্পাদনের জন্য আপনাকে দারুণভাবে সাহায্য করবে। প্রশ্ন আসতে পারে কিভাবে? তো চলুন বোঝার চেষ্টা করি কিভাবে। এক, সূরা বালাদের যে 1 নম্বর পয়েন্ট ছিল যে মনোজাগতিক দাসত্ব থেকে মুক্ত হওয়া, দিস ইজ ফান্ডামেন্টালি ভেরি ইম্পর্ট্যান্ট। আজকে আমাদের সকল অন্যায়, সকল পাপ, সকল ভুলের পেছনের অন্যতম প্রধান কারণ মনোজাগতিক দাসত্ব। তো এই মনোজাগতিক দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য রয়েছে আমাদের চমৎকার একটা প্রোগ্রাম, কোয়ান্টাম মেথড মেডিটেশন কোর্স। এটি চমৎকারভাবে একজন মানুষকে মনোজাগতিক দাসত্ব থেকে মুক্ত হওয়ার জন্য পথ দেখাতে পারে, পথ দেখাচ্ছে। 2, কোয়ান্টাম ফাউন্ডেশন থেকে 2টি চমৎকার প্রকাশনা প্রকাশিত হয়েছে। একটি হচ্ছে আল কোরআন বাংলা মর্মবাণী, একজন বাংলা ভাষাভাষী মানুষের জন্য এত সহজ মর্মবাণী আমার জানা মতে নেই। এবং দ্বিতীয় হচ্ছে হাদিস শরীফ বাংলা মর্মবাণী, ডেইলি লাইফের প্রয়োজনীয় হাদিসগুলোকে নিয়ে একটি চমৎকার সংকলন হাদিস শরীফ বাংলা মর্মবাণী, যে দুটি আপনাকে ধর্ম পালনে চমৎকারভাবে সাহায্য করতে পারে এবং সৎকর্ম এবং ইবাদত করার জন্য আপনি চমৎকারভাবে সাহায্য পাবেন এই 2টি গাইডলাইন থেকে। হকুল ইবাদ বা সৃষ্টির সেবা করার জন্য অফুরন্ত সুযোগ রয়েছে কোয়ান্টাম ফাউন্ডেশনে। কোয়ান্টাম ফাউন্ডেশনের রয়েছে বহুবিধ সেবা কার্যক্রম। আমরা এইটুকু জোর দিয়ে বলতে পারি যে কোয়ান্টাম ফাউন্ডেশনের মতো এত বহুবিধ প্রায় 36 ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেবা কার্যক্রম পরিচালিত হচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশন দ্বারা। সেগুলো কি কি আমরা কয়েকটির নাম বলি। কোয়ান্টামে রয়েছে কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, 2500 এতিম অনাথ শিশু পড়াশোনা করছে এখানে, আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত হচ্ছে। রয়েছে কোয়ান্টাম শিশু সদন, জন্মের পরেই পরিচয়হীন এইসব শিশুদের আমরা লালন পালন করি। রয়েছে বালকদের জন্য ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি হাফিজিয়া মাদ্রাসা এবং বালিকাদের জন্য মুহাদ্দিসা আসমা রাদিয়াল্লাহু আনহুম হাফিজিয়া মাদ্রাসা। স্বেচ্ছা খতনা কার্যক্রম, অনেক গরিব বাচ্চা, মুসলিম বাচ্চা খতনা করতে পারে না, আমরা তাদের বিনামূল্যে খতনা করে দিই। রয়েছে স্বেচ্ছা দাফন কার্যক্রম, বিনামূল্যে গোসল থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম আমরা সহযোগিতা করি। রয়েছে প্রবীণ সেবা কার্যক্রম, বৃদ্ধাশ্রম, চক্ষু সেবা কার্যক্রম, চিকিৎসা সেবা কার্যক্রম, স্বেচ্ছা রক্তদান কার্যক্রম। বাংলাদেশের এখন সবচেয়ে বড় রক্তদান কার্যক্রম হচ্ছে কোয়ান্টাম স্বেচ্ছা রক্তদান কার্যক্রম। রয়েছে গৃহকর্মী স্বাস্থ্যসেবা, রয়েছে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম, রয়েছে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম। শুধু তাই নয়, কোয়ান্টামে রয়েছে কোয়ান্টাম জাকাত ফান্ড। 1996 সালে এই জাকাত ফান্ড প্রতিষ্ঠিত হয়। লক্ষ্য একটি, যে দুস্থ বঞ্চিত মানুষদেরকে স্বাবলম্বী করা। জাকাত ফান্ডের মূল উদ্দেশ্য যে একজন গরিব মিসকিন অসহায়কে স্বাবলম্বী করা। একজন মানুষ যদি এবছর জাকাত নেওয়ার পর পরের বছর আবার জাকাত চাই, তাহলে বুঝতে হবে তিনি জাকাত যেভাবে তাকে দেওয়া কথা ছিল সেভাবে তিনি নেননি বা তাকে দেওয়া হয় নাই। তো কোয়ান্টাম জাকাত ফান্ডের অধীনে আমরা চমৎকারভাবে মনিটর করে বহুবিধ স্বাবলম্বী এবং পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করছি। এর মধ্যে রয়েছে মাতৃমঙ্গল কার্যক্রম, অর্থাৎ দুস্থ মহিলা যারা, রিক্সাওয়ালা এবং অন্যান্য গরিব মানুষদের স্ত্রীরা যারা পরিপূর্ণ চিকিৎসা সেবা পান না, তাদের কনসিভ করার পর থেকে ডেলিভারি পর্যন্ত তাদেরকে ফ্রি মেডিকেল চেক আপ এবং পুষ্টি সরবরাহ করি আমরা। রয়েছে দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন বিতরণ কার্যক্রম এবং প্রশিক্ষণ প্রদান শেষেই সেই মেশিন তাদেরকে দেওয়া হয়। ফটোকপি মেশিন কিনে দেওয়া হয়েছে বহু মানুষকে জাকাত ফান্ড থেকে এবং তারা এখন স্বাবলম্বী। বহু মানুষকে চায়ের দোকান করে দেওয়া হয়েছে এবং এই চায়ের দোকান করেই তিনি এখন নিজে পায়ে দাঁড়াতে পেরেছেন। মোবাইল সার্ভিসিং দোকান করে দেওয়া হয়েছে, তারা এখন স্বাবলম্বী। বহু গৃহহীনকে গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে, তারা এখন নিজের ঘরেই স্বস্তিতে ঘুমাতে পারেন। মাছ চাষে সাহায্য করা হচ্ছে এবং মাছ চাষ করে বহু মানুষ এখন স্বাবলম্বী হয়েছেন। টেম্পু কিনে দেওয়া হয়েছে বহু মানুষকে, তারা এখন টেম্পু চালিয়ে তারা স্বাবলম্বী হয়ে সংসার তারা পালন করছেন।
ইজি বাইক কিনে দেওয়া হয়েছে এবং তারা এখন স্বাবলম্বী, রিক্সা কিনে দেওয়া হয়েছে, রিক্সা পুল করে তারা এখন স্বাবলম্বী হয়েছে, মোটরসাইকেল কিনে দেওয়া হয়েছে এবং মোটরসাইকেলে শেয়ার রাইডের মাধ্যমে তারা এখন জীবিকা নির্বাহ করছেন। হুইল চেয়ার কিনে দেওয়া হয়েছে বেশ কিছু আহত মানুষকে, তারা এর মধ্য দিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার চেষ্টা করছেন। দুগ্ধ খামার করতে সাহায্য করা হয়েছে, গরু কিনে দেওয়া হয়েছে এবং এর ভিতর দিয়ে বহু মানুষ স্বাবলম্বী হয়েছেন। আমাদের বৃদ্ধাশ্রম রয়েছে, আমরা বলি আশ্রয় মামো, এখানে বহু আমাদের অনেক বৃদ্ধ আছেন, তাদের লালন পালনের পেছনে এই ফান্ড থেকে খরচ করা হচ্ছে। এবং রয়েছে প্রবীণ সেবা কার্যক্রম, 70 বছর 75 বছর বয়স, সন্তান নাই অথবা থেকেও নাই, তাদেরকে আমাদের ভলান্টিয়ারে যেয়ে তাদের সেবা করেন, আমাদের স্টাফরা যে নিয়মিত তাদের সেবা যত্ন করেন, খাবার খাওয়াই দিয়ে আসেন, গোসল করে দিয়ে আসেন, এই কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে। এখন একটি প্রশ্ন আসতে পারে, রমজানে কেন এই আলোচনা? আসলে রমজান একটি অত্যন্ত পবিত্র মাস, অত্যন্ত বরকতময় ও মর্যাদাপূর্ণ রাত রয়েছে এ মাসে, সেটিকে আমরা জানি লাইলাতুল কদর। এবং এই লাইলাতুল কদরেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছিল। তাই পুরো বিষয়টিকে কেউ যদি হৃদয়ঙ্গম করতে চায়, রমজান তার জন্য অত্যন্ত কার্যকরী একটি মাস। এই মাসে মানুষের মন সফট থাকে, শয়তানকে বন্দি করা হয়, মানুষ অনেক কিছু তখন বুঝতে পারেন, হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ফলস, কোনটি সত্য, কোনটি মিথ্যা, কী করণীয়, কী বর্জনীয়। রমজানকে আমরা বলতে পারি এটি একটি বিশেষ প্রশিক্ষণের মাস এবং এই মাসে অনেকগুলো কার্যক্রম সৃষ্টিকর্তা দিয়ে রেখেছেন নিজেকে পরিশুদ্ধ করে বাকি 11 মাস চমৎকারভাবে জীবনযাপন করার জন্য। এখানে যে কটি কার্যক্রম আসলে করতে বলা হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে কোরআন খতম, তর্জমা শুনে, মর্মবাণী শুনে বুঝে বুঝে কোরআন খতম, অর্থাৎ সৃষ্টিকর্তা কী উদ্দেশ্য কোরআন পাঠিয়েছেন তা বুঝে খতম দিতে হবে, অর্থাৎ বাংলা মর্মবাণী সহ কোরআন খতম। 30টি রোজা রাখা, তারাবির নামাজ আদায়, জাকাত আদায় এবং বেশি বেশি দান, এসবের মধ্য দিয়ে একজন মুসলিম এ বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে থাকেন। আর উপরোক্ত সবগুলো প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে কোয়ান্টামে। তাই আসুন, সৃষ্টিকর্তা যে উদ্দেশ্যে মানুষকে সৃষ্টি করেছেন, অর্থাৎ ইবাদত ও সৎকর্ম করার জন্য, সেই উদ্দেশ্য পূরণের জন্য আমরা যেন এই রমজান থেকেই প্রাণান্ত প্রয়াস চালাই, যেন রমজান শেষে বলতে পারি এই রমজান ছিল আমার জীবনের শ্রেষ্ঠ রমজান। এতে আপনার আত্মিক সুস্থতা বাড়বে এবং ধীরে ধীরে আপনি সুস্থ কর্মময় দীর্ঘ জীবনের দিকে এগিয়ে যাবেন। তো এই ছিল আজকের একটি ব্যতিক্রমী আলোচনা। তো সবাই ভালো থাকুন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।